চিন্তা করেছেন পৃথিবীর মধ্যে এমন নিয়ামত আছে যে সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তৈরি করার লক্ষ্য হলো, তার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীকে সুন্দর করে সুসজ্জিত করে সাজায়া তার একমাত্র উদ্দেশ্য হলো কার? তুমি যেখানেই যাবা সেখানেই বলবা আল্লাহ, যেখানেই যাবা সেখানেই বলবা আল্লাহ, মাঠে যাইবা আল্লাহ, জমিনে যাইবা আল্লাহ, তুমি একটা ঘরের ভিতরে আরামে বিছনার ভিতরে ঘুমাইবা তখন আল্লাহ। অর্থাৎ তুমি মাঠে ময়দানে কাজে কর্মে যেখানেই যাও সেখানেই স্বীকৃতি দিতে হবে কার? জোরে বলেন কার? একজন পিতা তার জীবনের শুরু লগ্ন থেকে শুরু করে তার শিশুকাল থেকে শুরু করে তার যৌবনকাল, তার লেখাপড়া, তার কর্ম সবকিছুই করে শুধুমাত্র একমাত্র তার সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? এই সন্তান তাকে চাকরি করে খাওয়াবে, তার জন্য অনেক কিছু সম্পদ এনে দিবে এই উদ্দেশ্যে করে? নাকি একজন বাবার উদ্দেশ্য থাকে আমি প্রবাস থাকি, আমি বিদেশ থাকি, মাঠে ময়দানে মাথার গাম পায়ে ফেলে সে রাত দিন 24 ঘন্টা মেহনত করে উপার্জন করে তার সন্তানের জন্য, যে আমি একদিন পৃথিবীর থেকে বিদায় নিব, কিন্তু আমার সন্তান আমার রেখে যাওয়া সম্পদ গুলো ভোগ করবে আর বলবে আমার বাবা এটা করেছে, আমার বাবা সেটা করেছে, ঠিক কিনা বলেন? বাবা বড় তৃপ্তি পায়, আমার বাবা আমার জন্য এটা করেছে সেটা করেছে। বাবা মনে মনে ভাবে আমি পৃথিবীতে যখন চলে যাব এরপরেও আমার সন্তান আমার নামটা নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, তোমাদের জন্য আরামে ঘুমানোর জন্য বিছানার ব্যবস্থা করে দিয়েছি, ফুলসজ্জার ব্যবস্থা করে দিয়েছি, ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি, হাজারো কোটি নিয়ামত দান করেছি। একমাত্র উদ্দেশ্য হলো তাহলে যেখানেই যাবা সেখানে আমি আল্লাহকে আপন মনে তুমি একবার ডাক দিবা, ঠিক কিনা বলে? প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ বড় খুশি হয়। যেমন বাবা সন্তানের ডাক শুনে খুশি হয়, এর চাইতেও হাজার কোটি গুণ বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা স্বীকৃতি দান করে, ঠিক কিনা বলেন? যখন বান্দা আল্লাহর নিয়ামত গুলির শুকরিয়া আদায় করে, যদিও সেখানে আল্লাহর কোনো লাভ নাই, তারপরেও যখন বান্দা আল্লাহকে ডাক দেয় তখন আল্লাহর বড় ভালো লাগে যে আমি তোমার জন্যই তো সব কিছু করেছি, তোমাকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, তোমার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য শয়নের জন্য ভালো কক্ষের ব্যবস্থা করে দিয়েছি এবং পৃথিবীকে সমতল করে দিয়েছি তোমাকে চলাফেরা করার জন্য, ঠিক কিনা বলেন? এই সব কিছুর মাঝে যখন তুমি মাঠে যাইবা আমার যে দিকগুলো খাইবা তখন বলবা আমার আল্লাহ এগুলো আমার জন্য তৈরি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আল্লাহর যখন আল্লাহর নাম নেয় তখন আল্লাহর বড় ভালো লাগে, আল্লাহর বড় খুশি লাগে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ যায়্যানাস সামাআ বিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন বিকাওয়াকিব, তারকারাজির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুশোভিত করার মাধ্যমে বান্দাকে মেসেজ দিয়েছেন যে এত সুন্দর করে যে পৃথিবীকে সাজাইলাম, তুমি চাঁদনি রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো এসব কিছু যে আমি তৈরি করেছি, এই কারণেই তৈরি করেছে, তুমি বলবা যে এটা আল্লাহ তৈরি করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বড় নেমক খারাপ, আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না, ঠিক কিনা বলেন? সূরাতুল আজিয়ার ভিতরে বলেন মানুষ বড়ই নেমক খারাপ। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমক খারাপ, আল্লাহ তাকে কত কোটি কোটি নিয়ামত দান করেছে সেগুলোর শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন সুখে দুঃখে সর্ব অবস্থাতেই আমাকে স্বীকার করতে হবে, আমাকে ডাকতে হবে। তোমার কাছে যখন সুখ পৌঁছবে তখন তুমি আল্লাহকে স্মরণ করবা, যখন তুমি দুঃখের মধ্যে থাকো তখনও আল্লাহকে স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে কখনো সুখ দিয়ে পরীক্ষা করেন আবার কখনো দুঃখ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন বিপদে ফেলান তখন বান্দা আল্লাহ পাককে শুকরিয়া আদায় করে ডাকে,
আল্লাহ আল্লাহ বলতে থাকে, মহাসমুদ্রের মধ্যে গেছেন, তরঙ্গমালা শুরু হয়ে গেছে, আপনি একটি নৌকার মধ্যে আছেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে আপনি দেখবেন আপনি ডাকতেছেন, আপনার পাশে যদি হিন্দু বৌদ্ধ মুসলিম থাকে, ওরাও আল্লাহ আল্লাহ বলতে শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? ওদের মুখের মধ্যেও জারি হয়ে যায়, ওরাও জানে আমরা যে কাঠ দ্বারা পুতুল তৈরি করেছি এগুলো আমাদেরকে সাহায্য করতে পারবে না, যে মহাবিপদের সম্মুখীন আমরা হয়েছি, তরঙ্গরাজির ঢেউর মধ্যে আমরা এখন ডুবে মারা যাব, এই মুহূর্তে তারা কটকট বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই যে মহাবিপদের মধ্যে থাকো তখন আমি আল্লাহ পাককে ডাকো, আবার যখন তোমরা এখান থেকে নিষ্কৃতি পাও তখন তোমরা বলো আল্লাহর সাহায্যকে তোমরা ভুলে গিয়ে বলো নাবিক বড় ভালো ছিল, ঠিক কিনা? ভাই আজকের নাবিক যদি, নৌকা চালক যদি দক্ষ না হতো, তরঙ্গরাজির মধ্যে ডুবে আজকে মারা যেতাম, এরকম বলে কি বলে না? ভাই তখন তোমরা শিরক করো। এই কথাটাই সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ পাক বলেন, যখন সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে তোমরা আরোহণ করো, এমন মুহূর্তে যখন তরঙ্গরাজি চতুর্দিক থেকে তোমাদেরকে ডেকে ফেলে, আর এমন মহাবিপদে তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যখন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, আমি যখন তোমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমি নিরাপদে তোমাদেরকে তুলে নিয়ে যাই, ইযা হুম ইউশরিকুন, তখন তোমরা আমার সাথে শিরক করো। মানুষকে শিরক করে না? আল্লাহ বাঁচাইছে, মহাবিপদ থেকে কেউ বাঁচাইতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদের সাথে তাদেরকে কুলে পৌঁছে দিয়েছেন, কিন্তু মানুষ বড়ই নেমক হারাম হওয়ার কারণে সেখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে আল্লাহ পাকের সাথে শিরক করে, ঠিক কিনা? অন্য একটি আয়াতের ভিতরে বলেন, মানুষের কাছে যখন দুঃখ পৌঁছে তখন মানুষ হতাশ হয়ে যায়, তখন মানুষ দুঃখ বিদীর্ণ করার জন্য বলে আল্লাহ আল্লাহ, বলে কি বলে না? এমন বিপদ চাচ্ছে, উপর থেকে বিপদ আসছে, যার প্রতিরোধ করার বা বাধা প্রদান করার মতো তার সক্ষমতা নেই, তখন ব্যক্তিটা বলে আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক কিনা? তখন আল্লাহ আল্লাহ বলে সে প্রশান্তি লাভ করে। কিন্তু যখন সুখ পৌঁছার আগে বিপদে যখন থাকে, অর্থনৈতিক অবস্থা যখন মন্দা থাকে, তখন বলে অমুকের মতো যদি টাকা হইতো আজকে 1 লাখ দিয়ে দিতেন, ঠিক কিনা? কিন্তু আবার যখন অর্থনৈতিক অবস্থা যখন ভালো হয় তখন বড় কৃপণ হয়ে যায়। আল্লাহ পাক এই কথা বলেন, খুলিকাল ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানউআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি দুর্বল মনে করে তৈরি করেছি। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যখন অকল্যাণ পৌঁছে, তার পরিস্থিতি যখন খারাপ থাকে তখন সে হাই হুতাশ করে, কিন্তু যখন তার অবস্থান পরিবর্তন হয়ে ভালো উন্নতি হয়ে যায় তখন বড় কৃপণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, পরিস্থিতি যেটাই আসুক, সুখ আসুক আর দুঃখ আসুক, নাম হবে কার? আল্লাহ। সর্ব অবস্থা কি আল্লাহ পাককে ডাকতে হবে। কিন্তু আমরা আল্লাহ পাককে সুখে, যখন সুখ আসে তখন আল্লাহ পাককে ভুলে যাই, যখন দুঃখ আসে তখন মানুষটা মাঝে মাঝে দেখা যায় মসজিদে আসে, এরকম আছে না নেই? আর যখন সুখের নেশা পায় তখন আর মসজিদের কাছেও সে আসে না, তখন আর কোরআন হাদিস সে তোয়াক্কা করে না। এরকম হয় কি হয় না? টাকার বড় পাওয়ার। আপনি কি জানেন পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হলো টাকা? এটা কি বিশ্বাস করেন? টাকা হলে পারে ব্যাংকও লাভ দেয়, তার একটা ক্ষমতা দেখাতে চায়। একজন বাদশা তার রাজ হাতি নিয়ে
সৈন্য সামন্ত নিয়ে বের হয়েছে। প্রতিমধ্যে এক জায়গায় তারা একটু সময়ের জন্য বিরতি দিয়েছেন। মহারাজা যে হাতিতে বহন করেছেন, আরোহিত হয়েছেন, হাতিটা স্টপ করেছেন। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে দেখেন একটি ব্যাঙ গর্তের ভিতর থেকে এসে মাঝে মাঝে লাথি দেয়, আবার গর্তের ভিতরে ঢুকে যায়। বাচ্চা এই দৃশ্য কয়েকবার দেখে বললেন, ব্যাপার কি? এই ব্যাঙ আমার হাতিরে বারবার লাথি দেয়, এর কারণ কি, ব্যাখ্যা কি? সেনাপ্রধানকে আহ্বান করেছেন, আমার কাছে চলে আসুন, আমার হাতিরে বারবার ব্যাঙ কেন লাথি দেয় এটা পর্যবেক্ষণ করা। আল্লাহু আকবার। সেনাপতিরা এসেছেন, ফৌজ বাহিনী এসেছেন, এসে ব্যাঙ যেই গর্তের ভিতরে লুকিয়ে থাকে ওই গর্তটা খনন করেছেন। গর্ত খনন করে করে দেখে গর্তের ভিতরে ব্যাঙ যেখানে বসে সেইখানে 1 টাকার একটা আধুলি আছে, একটি স্বর্ণ মুদ্রা আছে। জাহাপনা তেমন কোনো তথ্য পাইলাম না, কিন্তু ব্যাঙ যেখানে বসে এখানে একটি স্বর্ণের আধুলি আছে। বাদশা বলেন, এই স্বর্ণের আধুলির পাওয়ারের কারণেই এই ছোট্ট একটি ব্যাঙ আমার রাজহাতির মতো হাতিকে বারবার লাথি দেয়। টাকার কত পাওয়ার, ঠিক কিনা বলে? টাকার পাওয়ারে ব্যাঙ রাজহাতিকে লাথি দেয়। এই টাকা যখন যার কাছে বেশি থাকে তখন পাওয়ার তত বেশি থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাওয়ার যখন বেশি আসবে তখন বেশি বেশি আল্লাহকে ডাকো, পাওয়ার যখন কম আসবে তখন আল্লাহ পাককে বেশি বেশি ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন। নবীদের মধ্যে এমন আদর্শ আছে, টাকা পয়সা অসংখ্য অগণিত থাকার পরেও আল্লাহ পাককে বলে নাই। আবার বিপদ, এমন বিপদ চাচ্ছে পৃথিবীর কোন মানুষ অথবা পাহাড়ের উপর যদি সেই বিপদ পড়তো তাহলে পাহাড়ও টুকরো টুকরো হয়ে পৃথিবীর মাটির সাথে মিশে যেত। এত বড় মুসিবতের মধ্যে পড়েও আল্লাহ পাককে বলে নাই। আল্লাহু আকবার বলেন। এমন একটি ঘটনা আমি আপনাদের সব শোনাবো। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ সমৃদ্ধি আল্লাহ পাক পৃথিবীতে অনেক দিয়েছিলেন, মাল সম্পদ দিয়েছিলেন, হাজার হাজার উটের মালিক, হাজার হাজার গাভীর মালিক, হাজার হাজার বকরির মালিক। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ মুদ্রার কোনো অভাব নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো অর্থের অভাব নাই। রূপ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন পৃথিবীর সেরা। আবার স্ত্রী সন্তানও দিয়েছেন অনেকগুলি, কোন দিক দিয়ে অভাব নাই। সর্ব অবস্থায় জিকিরের মধ্যে থাকেন। আল্লাহু আকবার বলেন। ইবলিস দেখলেন বেশি জিকিরের কারণে আইয়ুবের জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। ইবলিসের বড় হিংসা হলো, আজকে আইয়ুবের অনেক সম্পদ থাকার কারণে বুঝি এত বেশি আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাককে বললেন, ফোর্স করলেন, রব্বুল আলামিন তোমার আইয়ুবের এত অর্থ এবং এত সম্পদের মালিক হওয়ার কারণে সর্ব অবস্থায় তার কোনো টেনশন থাকে না, এই জন্য তোমার জিকিরের মধ্যে থাকে। আল্লাহু আকবার। অতএব আইয়ুবের সম্পদগুলি যদি ধ্বংস করে দাও তাহলে আইয়ুব আর তোমার নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কি বলতে চাও? ইবলিস বললেন, আইয়ুবের সম্পদের উপর আমাকে ক্ষমতা দেওয়া হোক। আল্লাহ পাক বললেন, ক্ষমতা দিলাম, যা। ইবলিস ক্ষমতা নিয়ে এসে তার সাঙ্গপাঙ্গদের সাথে মিটিং করলেন। মিটিং এ বললেন, আইয়ুবের সম্পদের উপর আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাদের কি পাওয়ার আছে বলো। জিন্নাতদের সাথে সমাবেশ করলেন, বললেন, আমার এমন একটি পাওয়ার আছে। একজন জিন্নাত বললেন, আমি যেই জায়গায় যাই সেখানে গোলক ধাঁধায় পরিণত হয়ে আগুনের মতো হয়ে সেখানকার সব কিছুকে পুড়ে ভস্ম করে দিতে পারি। ঠিক আছে, আইয়ুবের যেখানে তার উটগুলো রাখা আছে তার রাখালগুলো সহ সব পুড়ে ছারখার করে দেও। ইবলিস চলে আসলেন, তার মতামত নিয়ে ওই জিন্নাত এসে তার উটগুলোর ভিতরে ঢুকে
হঠাৎ করে একটা আগুনের মতো হয়ে পুরা উটের বাহিনী এবং তার রাখালগুলোকে পুড়ে ভস্ম করে দিয়ে নাউজুবিল্লাহ বলে। ইবলিস মানুষের রূপ ধারণ করে রাখালদের মধ্যে যিনি লিডার ছিলেন তার রূপ ধারণ করে এসে বললেন, হযরত, কোত্থেকে আগুন এসে আপনার উটগুলিকে ভস্ম করে দিয়েছে, রাখালগুলিকে হত্যা করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম তখন নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ থেকে উঠে বললেন, আলহামদুলিল্লাহ, যিনি দান করেছিলেন তিনি নিয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইবলিস তার শয়তানদের সাথে আবার সমাবেশ করলেন। আইয়ুবের মন এখনো দুর্বল হয়নি, তোমাদের কি পাওয়ার আছে? একজন বললেন, আমি ঝঞ্ঝা বায়ুর রূপ ধারণ করতে পারি, আমি যেখানে যাই সেখানে সম্পদ যা কিছু আছে সেগুলো আমি ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে সব বিনিষ্কার করে দিতে পারি। ঠিক আছে, যাও, আইয়ুবের যত স্থাবর সম্পত্তি আছে সব ধ্বংস করে দিয়ে আসো। আইয়ুবের যত স্থাবর সম্পত্তি আছে সব কিছু ধ্বংস করে দিলেন। এরপরেও আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন আসলেন, বললেন, হুজুর, আপনার সম্পদ সব শেষ করে দিয়েছে। তখন বললেন, আলহামদুলিল্লাহ, যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। ইবলিস আসমানে চলে গেলেন। আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, তুমি আইয়ুবের সম্পদ ধ্বংস করে দিতে দিয়েছ, কিন্তু মনে রেখো আইয়ুবের এখনো সন্তান এবং ফ্যামিলি এবং তিনি নিজে সশরীরে সুস্থ আছে। আইয়ুব জানে সম্পদ শেষ হয়ে গেলেও সন্তান সন্ততি আছে, পরবর্তীতে এই সম্পদগুলো আমি পুনরায় ফিরে পাবো। অতএব তার ফ্যামিলির উপর আমাকে কর্তৃত্ব দেওয়া হোক। আল্লাহ পাক বললেন, যা, দিলাম। শয়তান এসে তার ফ্যামিলি যে বিল্ডিং এ থাকতো এই বিল্ডিং কে টুকরো টুকরো করে ফেললো। আইয়ুব আলাইহিস সালামের সন্তান এবং স্ত্রী যা ছিল সব মারা গেল, শুধু একজন স্ত্রী ছিল যার নাম রহমত। তাফসীরি কিতাবের ভিতরে লিখেছেন রহিমা। আইয়ুব আলাইহিস সালামকে শয়তান মানুষ রূপে এসে বললেন, আপনার সন্তানগুলো বিল্ডিং এর পরে নিচে পড়ে যখন মারা গেল আর তাদের বুড়িগুলো যখন বের হয়ে গেছে, তাদের রক্তগুলো যখন ছিটে ছিটে পড়েছে, আপনি যদি সেই ভয়াবহ দৃশ্যগুলো দেখতেন তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনি ঠিক থাকতে পারতেন না। আইয়ুব আলাইহিস সালাম কথাগুলো শোনার পরে দুর্বল হয়ে গেল। মনটা দুর্বল হওয়ার পরে বললেন, আমার যদি জন্মই না হতো। এতটুকু বলেছে। ইবলিস আল্লাহ পাকের কাছে চলে গেলেন একটা দুর্বল চাই। আইয়ুব আলাইহিস সালাম কিছুক্ষণ পরেই তওবা করে ফেললেন, আল্লাহু আকবার বলে। জিবরিল আমিন এই তওবাকে শয়তানের আগে আল্লাহ পাকের কাছে পৌঁছায় দিয়েছেন, আল্লাহু আকবার বলে। শয়তান যাওয়ার আগে আল্লাহ পাক এই তওবা কবুল করে নিয়েছেন। ইবলিস যাও এখানে সুবিধা করতে পারলো না। ইবলিস বললেন, রব্বুল আলামিন আইয়ুবের ফ্যামিলি চলে গেলেও আইয়ুব নিজে সশরীরে সুস্থ আছে, এই জন্য সে এখনো তাসবিহ পড়ে। অতএব আপনি তার শরীরের উপর আমাকে ক্ষমতা দান করেন। আল্লাহ পাক বলেন, তাও দিলাম। শয়তান এসেই দেখে আইয়ুব আলাইহিস সালাম নামাজরত অবস্থার মধ্যে ইবলিস এসেই তার বিষাক্ত একটি শ্বাসের মাধ্যমে একটা ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার লগে লগে আইয়ুব আলাইহিস সালামের শরীরের বিভিন্ন জায়গায় ফোঁসা পড়ে গেল, ছোঁয়া পড়ে গেল এবং সেখান থেকেই বিভিন্ন পোকা তৈরি হলো। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হয়ে পড়লেন, তার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। এরপরেও আইয়ুব আলাইহিস সালামের জবান থেকে তাসবিহ যায় নাই, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামকে তার জনপদ থেকে তার মানুষগুলো বের করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে একজন মানবহীন জায়গার ভিতরে বসবাস শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাম বড় অসুস্থ হয়ে পড়লেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার কারণে তিনি কোনো কাজ কাম করতে পারে না। তার স্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে,
কিছু খাবার দাবার নিয়ে আসতেন, আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত করতেন। আইয়ুব আলাইহিস সালাম ওই খাবার খেয়ে কোনো মতে জীবন যাপন করতেন আর সারা দিন তাসবিহের ভিতরে থাকেন। আল্লাহু আকবার বলে। ইবলিস দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে এত ধৈর্য দান করেছে। আল্লাহু আকবার বলেন। ইবলিস চিৎকার করতে থাকলেন, হায় হায়, এই মানুষের ব্যাপারে আমি বড় দুর্বল হয়ে গেলাম, আমি একে কোনোভাবেই পরাস্ত করতে পারলাম না। চিৎকার করতে করতে অন্যান্য জিন্নাতদের সাথে পরামর্শ করলেন, তোমরা আমাকে পরামর্শ দাও যে পরামর্শের মাধ্যমে আইয়ুবের মতো মানুষকে আমি দুর্বল করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। জিন্নাতরা বললেন, আপনি এত দুর্বল হইতেছেন কেন? আপনি আদম আলাইহিস সালামকে কিভাবে জান্নাত থেকে বের করেছিলেন সেই মন্ত্রটা ব্যবহার করেন। কোন মন্ত্রের মাধ্যমে বের করেছিলেন? ইবলিস বললেন, সেটা তো তার স্ত্রীর মাধ্যমে আমি তাকে জান্নাত থেকে বিতাড়িত করছিলাম। ইবলিসকে বললেন, আপনি সেই মন্ত্রের মাধ্যমে তার স্ত্রীকে দুর্বল করেন আর তার স্ত্রীর মাধ্যমে তাকে পরাভূত করা সম্ভব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এক জায়গায় বসে আছেন। ইবলিস মানুষের বেশ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে এসে বসলেন। এসে বসেই পিছনের সম্পদের কথা বললেন, তোমার এত এত সম্পদ ছিল, তোমাদের বাড়ি গাড়ি ছিল, তোমাদের পশু পাখি ছিল, তোমাদের সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আজকে তোমার স্বামী এত সুন্দর ছিল, এত সন্তানাদি ছিল, কিন্তু আজকে তোমার স্বামী বড় অসুস্থ হওয়ার কারণে তোমাদের সয় সম্পদ তো থাকলোই না, বরং আজকে নিরুপায় হয়ে জনমানবহীন জঙ্গলের ভিতরে তোমাদেরকে বসবাস করতে হচ্ছে। তোমরা কি এই কষ্ট থেকে নিষ্কৃতি পেতে চাও? রহমত নামে স্ত্রী বললেন, আমাদের তো মনে চায়। ইবলিস বললেন, এই তো দুর্বল জায়গা, যদি তুমি এই দুঃখ থেকে আর পরিত্রাণ পেতে চাও তাহলে আমি তোমার কাছে একটা ছাগল নিয়ে আসবো। এই ছাগলটা নিয়ে তুমি আইয়ুব আলাইহিস সালামকে বলবা আল্লাহর নাম ছাড়া জবে করার জন্য, আইয়ুব সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই ছাগলটা নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছেন। আয়েশা বলতেছেন, স্বামী গো, আর কতদিন এভাবে কষ্টে আর দুর্দিনে জীবন যাপন করবেন? আপনার শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতর থেকে পোকা দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার জিহ্বাটাই সুস্থ আছে, যেটার মাধ্যমে আল্লাহ পাকের জিকির জারি আছে। কিন্তু আপনি তো অসুস্থ মানুষ, আপনি যদি এর থেকে পরিত্রাণ চান তাহলে এই ছাগলটা আল্লাহ ব্যতীত আল্লাহর নামে জবে করেন। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি তো নবী। আইয়ুব আলাইহিস সালাম বলেন, তোমার পর্যন্ত শয়তান পৌঁছে গেছে। আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, যাও যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর আমি তোমাকে অবশ্যই বেত্রাঘাত করব। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الضر ربي مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওগো নবীজি, আপনি স্মরণ করেন আইয়ুব আলাইহিস সালামের কষ্টের কথা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, কষ্ট বুঝতে বুঝতে শয়তান পর্যন্ত আমাকে কষ্ট এবং দুর্দুঃখের মধ্যে ফালিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি আমার জন্য একটা পরিত্রাণের ব্যবস্থা করে দাও আল্লাহ। পৃথিবীর মধ্যে তোমার সাহায্য ছাড়া আমি কোথাও চলতে পারি না রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জমিনের ভিতরে আঘাত করেন। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম জমিনের ভিতরে আঘাত করলেন। আঘাত করার লগে লগে একটি ঝর্ণার ফোয়ারা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, উরকুদ বিরিজলিকা
হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওগো আইয়ুব, আপনি জমিনের ভিতরে আঘাত করেন, জমিনের ভিতর থেকে ফোয়ারা বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফোয়ারার পানির ভিতরে গোসল করেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম ফোয়ারার ভিতরে গোসল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা আঘাত করার নির্দেশ করেছেন। তাফসীরের কিতাবে লিখেন, কেউ কেউ বলেছেন একটি আঘাত করেছেন, কেউ কেউ বলেছেন দুইটা আঘাত করেছেন, দুইটি ফোয়ারা বের হয়েছে। একটি ফোয়ারার ভিতরে গোসল করেছেন, আর একটা ফোয়ারা এবং ঝর্ণার পানি পান করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি যেই ফোয়ারার ভিতরে গোসল করেছেন, গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাহ্যিক শরীরের গঠন সৌন্দর্য করে দিয়েছেন, সুস্থ করে দিয়েছেন। আর দ্বিতীয় ফোয়ারার পানি পান করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে অভ্যন্তরীণ যত রোগ ছিল সব কিছু সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম আগের মতো সেই যুবকের মতো সুন্দর রূপ নিয়ে আগের মতো সেই ফিরে পেলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তার পরিবারকেও দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর সুকাঠামো দেহ নিয়ে এক জায়গায় বসে আছেন, সুন্দর পোশাক পরিহিত অবস্থায়। আর ওই যে রহমত নামক স্ত্রী যাকে বের করে দিয়েছিলেন, উনি এসেছেন, এসে খুঁজতেছেন, কিন্তু কোথাও তার সেই স্বামীকে পায় না। এরপরে তিনি নিরাশ হয়ে দেখেন, যেখানে এত সুন্দর একজন মানুষ বসে আছে, তাকে কি করে জিজ্ঞেস করি, বড় লজ্জাও লাগে। আবার তাকে যে পাই না, সে কি আবার না খেয়ে, খাদ্যের অভাবে না খেয়েই মারা গেল? আর মারা গেলেও কি সে এভাবে পচে গেলে নষ্ট হয়ে যাবে? তাহলে তার কি একটা সমাধানের ব্যবস্থা করতে হবে না? এই চিন্তা করে তাকে খুঁজতে লাগলেন। কিন্তু সুন্দর চেহারার মানুষ, তিনি বললেন, আপনি কি কোনো ব্যক্তিকে খুঁজছেন? তিনি বলতেছেন, হ্যাঁ, আমি আমার স্বামীকে খুঁজতেছি। আপনি কি আপনার স্বামীকে দেখে চিনবেন? আমি চিনবো কেন? যে কেউ দেখলেই তাকে চিনবে, তার শরীরের ভিতরে ঘা হয়ে গেছে। তার তিনি যেখানে বসবাস করতেন সেখানকার মানুষ তাকে বের করে দিয়েছে। এখানে এই ঝুপড়ির ভিতরে সে এখানে বসবাস করত, কিন্তু আজকে সেখানে পাইতেছি না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপনি আমার দিকে তাকিয়ে দেখেন। গভীর ভাবে তাকানোর পরে বলতেছেন, উনি যখন সুস্থ ছিল তখন আপনার মতোই দেখা যেত। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগের মতো সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার সাথে সাথে চতুর্দিকে তার সম্পদগুলো আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুসিবতে পড়ো তখন আমি আল্লাহ পাককে ডাকো, আর যখন তুমি সুখে থাকো তখন আমি আল্লাহ পাককে ডাকো, কারণ আমি সর্ব জায়গায় আছি এবং সব জায়গায় সাহায্যের জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যখন ডাকবা তখনই আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত থাকেন, প্রস্তুত থাকেন। কখন আমার বান্দা আমাকে ডাকবে আর তার ডাকে যেন আমি সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারি, এই জন্য রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মূর্তি পূজক 70 বছর পর্যন্ত শুধু মূর্তি পূজাই করেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে শুধু সারাদিন সনম সনম বলে। সনম মানে মূর্তি। আর আল্লাহু সামাদ, সামাদ কার নাম? আল্লাহর নাম। সনম সনম 70 বছর করেছেন, করতে করতে একদিন সনম সনম বলতে একদিন তার মুখ ফুসকে সমাদ শব্দ বেরিয়ে এসেছে। সনম না বলে সমাদ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মুখ ফুসকে বলার লগে লগে 70 বার বলেছেন, লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি 70 বার বলেছেন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত আগুনের পূজা করেছে, শিরক করেছে, আর মুখ ফসকে 70 বছর পর মূর্তিকে ডাকার সময়
ভুলে আপনার নাম উচ্চারণ হয়েছে সমাদ, আর আপনি তাকে 70 বার সাড়া দিলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে কত ভালোবাসি তুই জানিস না? আল্লাহু আকবার। আমি জানি 70 বছর পর্যন্ত এই ব্যক্তি শিরক করে, আমি জানি। আমাকে আমাকে ডাকার জন্য সে সমাদ বলে নাই, সে মূর্তিকে ডাকছেন 70 বছর পর্যন্ত সলাম সলাম। আমি এটা জানার পরেও জানি 70 বছর পরে একদিন তার মুখ থেকে মুখ ফসকে তার মুখ দিয়ে আমার নাম সমাদ বেরিয়ে আসবে। 70 বছর পর্যন্ত আমি অপেক্ষায় আছি, যেই দিন আমার বান্দা আমাকে সমাদ বলবে, তার এক ডাকের বদলে আমি 70 বার তার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কি পরিমাণ বান্দাকে মহব্বত করেন। একজন নাফরমান গুনাহগার বান্দা 70 বছর পর ভুল কর্মে ডাক দেওয়ার পরেও আল্লাহ পাক 70 বার তার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক কি পরিমাণ রহমান এবং দয়ালু হলেন, কি পরিমাণ মায়া থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সাথে এমন এত সুন্দর আচরণ করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো আল্লাহই হয়। পৃথিবীর মা বাবার সাথে সন্তান কত ধরনের বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মার অর্থ নষ্ট করে, সন্তান পিতার সম্পদ নষ্ট করে, এবং বিভিন্ন ধরনের অকারেন্স করার পরেও এরপরে মাকে যখন এসে দিন শেষে একবার মা বলে ডাক দেয়, শত কষ্ট আর ব্যথা থাকার পরেও তার ডাকে সাড়া দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোদের জন্য কত নিয়ামত রেখে দিলাম, এত কিছু ভোগ করার পরেও সারাদিন পর্যন্ত নাফরমানি করো, আমি আল্লাহর সাথে গুনাহ করো, আমার কথা অবাধ্য চলো, এরপরেও দিন শেষে যদি তুমি তওবা করে আমার কাছে একবার আল্লাহু আকবার বলো, আমি তোমার ডাকে 70 বার সাড়া দিই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমার হারানো বান্দা যদি ফিরে আসে তাহলে আমি ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে কত গুনাহ হয়েছে, আমাদের গুনাহ হইতে হইতে কলবটা অত্যন্ত কালো এবং ছিয়া হয়ে গেছে। এই কালো ছিয়া কলবটাকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। গুনাহ হওয়ার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাকের কাছে যদি মানুষ তওবা করে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি maaf করতে থাকেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তওবা করলে আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। একজন মানুষ যদি একনিষ্ঠতার সাথে তওবা করে জীবনে আর গুনাহ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, তার জীবনের গুনাহগুলো এমন ভাবে আল্লাহ পাক maaf করে দেন, মনে হয় সে গুনাহই করে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কি পরিমাণ তওবা করলে খুশি হয়। এক্সাম্পল হিসাবে বলেন, একজন মানুষ 1000 কিলোমিটার যাবে। কত কিলোমিটার? 1000 কিলোমিটার। সফর সঙ্গী হিসাবে তার উট বাহন 1000 কিলোমিটার যেতে তার 10 দিন সময় লাগবে। কয়দিন? 10 দিন সময় লাগবে। 10 দিনের খাবার পানীয় সবকিছু নিয়ে 5 দিন পর্যন্ত মরুভূমির ভিতরে উট চালাইছেন। 5 দিন পরে তিনি বিরতির জন্য একটু রেস্ট নেওয়ার জন্য উটটাকে একটি বৃক্ষের সাথে বেঁধে দিয়েছেন। এরপরে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে উট নাই। ওই ব্যক্তির মনে কি পরিমাণ কষ্ট হতে পারে। চতুর্দিকে খুঁজে দেখেছেন, কোথাও তার উট নাই। এখন তিনি জানেন যে এই 5 দিনের তার কোনো খাবারও নেই, পানিও নেই। এখন সামনের দিকেও যদি সে 5 দিন যেতে লাগে, তাহলে খাবার এবং পানির অভাবে সে নিশ্চিত মারা যাবে। পিছন দিক দিয়েও যদি সে ফিরে যায়, 5 দিনের খাবার না থাকার কারণে, পানি না থাকার কারণে না খেয়ে মারা যাবে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে ওই ব্যক্তি নাসর বান্দা উট খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে এক পাহাড়ের গিরিপথে যায়, দেখেন উটটা সেখানে আছে এবং তার পিঠের ভিতরে খাবার এবং পানিগুলো সুন্দরভাবে রয়ে গেছে। এই উট পাওয়ার পরে এই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে বলেন তো দেখি। তার মায়ের পেটে থেকে জন্ম হওয়ার পরে যে পরিমাণ সে খুশি না হয়েছে, আজকে উট পাওয়ার পরে সে পরিমাণ খুশি হবে, ঠিক কিনা বলেন?
উট পায় মানে তার জীবনটারে পুনরায় ফিরে পাওয়া, ঠিক কিনা? নিশ্চিত নিশ্চিত মৃত্যুর কোল থেকে তিনি ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, যে পরিমাণ উটের মালিক উটকে ফিরে পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, একজন গুনাহগার উম্মত, একজন গুনাহগার বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে তওবা করে নিজের কলবটারে পরিষ্কার করে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা বলেন? মাল দৌলত তুম ফরস্তারা হালাল মান ফানায়ে মুলক মাওলা জুল জালাল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন সম্পদ কিছুই আমাদের কাজে আসবে না। একদিন আমাদেরকে কবরে যেতেই হবে। কবরে যাওয়ার আগে আমাদের গুনাহ থেকে আমাদেরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার অগোছালো আলোচনা আপনাদের মাঝে যা কিছু বললাম, যদি আপনাদের হৃদয়ে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন এবং দোয়া করবেন। যদি আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে আরো যাতে করে সুন্দর এবং সুগোছালো ভাবে আলোচনা পেশ করার মতো আল্লাহ পাক তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।